তাওহিদ হৃদয়ের ধীরগতি সম্পূর্ণ ব্যাটিং নিয়ে এবার প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন আবারও মাহমুদুল্লাহ রিয়াদ ফিরে এসেছেন বাংলাদেশ জাতীয় দলে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় নিয়েছেন ঠিকই, কিন্তু তার ধীরগতির ব্যাটিং স্টাইল যেন এখনো বাংলাদেশ দলের ড্রেসিং রুমে ঘুরে বেড়াচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে পালেকেলের ম্যাচে তাওহিদ হৃদয়, জাকির আলী, শামীম পাটোয়ারি সবার ব্যাটিং যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল সেই রিয়াদকেই। দলের একের পর এক যখন ব্যর্থ, তখন তাওহিদ হৃদয় দলের টপ স্কোরার। 51 রান করেছেন ঠিকই, কিন্তু প্রশ্ন হলো 78 বলে 51 রান, 65 স্ট্রাইক রেট, এটা কি 2025 সালে এসে ওয়ানডে ক্রিকেটের জন্য গ্রহণযোগ্য? এই ইনিংসটা সাজানো ছিল 45টি ডট বল, মাত্র 3টি চার আর একটি ছক্কায়। রান তো করেছেন, কিন্তু ম্যাচটা কি জিতেছেন? এখানে আসলে মূল সমস্যা। রিয়াদের মতো ইনিংস বানানো, সেখানে রান আসে কিন্তু ম্যাচ জেতা হয় না। দলের ওপেনার থেকে শুরু করে লোয়ার অর্ডার পর্যন্ত সবার ব্যাটিং এ যেন ভর করেছিল মাহমুদুল্লাহ রিয়াদ। পারভেজ হোসেন ইমন, যিনি ওপেনিং এ নেমেছিলেন, এবং তার স্ট্রাইক রেট মাত্র 63 এবং তিনি 40 বলে রান করেছেন মাত্র 28। এটা কি কোনো ওপেনারের ব্যাটিং স্টাইল হতে পারে? 4 নম্বর পজিশনে ব্যাটিং এ নামেন তাওহিদ হৃদয়। তিনি 78 বলে করেছেন মাত্র 51 রান। একটা ইনিংসে 38তম ওভারে হৃদয় যখন সিঙ্গেল নিয়ে 10 নম্বর ব্যাটারকে এক্সপোজ করেন, তখন সেটা আর শুধুই ভুল নয়, সেটা হয় আত্মকেন্দ্রিক ব্যাটিং, যেখানে নিজের স্কোর বেশি গুরুত্বপূর্ণ, দলের নয়। তবে অনেকে বলছেন হৃদয় একা কি করতে পারে, কিন্তু এটাও মনে রাখতে হবে হৃদয় কিন্তু ব্যাটিং এ নেমেছিল 4 নম্বর পজিশনে, এবং সেখান থেকে কিন্তু তিনি দলের জন্য আরো অনেক কিছুই করতে পারতেন। দলের সবাই যখন একের পর এক আউট যাচ্ছিলেন, তখন একা হৃদয়েরই বা কি করার ছিল? এটাই কিন্তু অনেকেরই প্রশ্ন, কিন্তু অন্যভাবে একটু চিন্তা করতে হবে। এটা কিন্তু একটা ওয়ানডে ম্যাচ, ওয়ানডে ম্যাচে 65 স্ট্রাইক রেট, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাকিটা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।